প্রত্যেক দিন কমেন্ট করছেন, কিছু না কিছু ভুল রয়েছে, সেটা আমি জানি, বুঝতে পারছি আপনাদের টেনশন হচ্ছে। অনেকেই বলছেন যে অনলাইন অফলাইন অনেকেই করেছেন কিন্তু টাকা পাননি। তো এই জিনিসগুলো দেখুন, আমরা তথ্য যেগুলো পাচ্ছি সেগুলো আমি আপনাদেরকে জানালাম যে এরকম কিছু তথ্য। এটা কিন্তু আপনাদের মানে নোটিশ যেটা বেরিয়েছে সেটা কিন্তু আপনাদের কিন্তু লিস্ট বেরিয়ে গেছে, লিস্টগুলো আসছে কীভাবে করবেন, আর কী কী করতে হবে, কোথায় যেতে হবে, কী কী লাগবে, বা কারা করবেন, কখন করবেন, কোন দিন যাবেন, কোথায় যাবেন, কী কী নিয়ে যাবেন, সব কিছু ডিটেলস কিন্তু আমি এখানে বলবো। তো ভিডিওটা পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, কারণ এটা আপনার সঙ্গে কী নিয়ে যাবেন, মানে একটা নথি তো কিছু নিয়ে যেতে হবে, তথ্য তো কিছু নিয়ে যেতে হবে, ডকুমেন্টস কিছু নিয়ে যেতে হবে। তো সেই ক্ষেত্রে দেখুন আমি এখানে যেটা দেখিয়েছি যে এখানে আপনারা যে ফর্মটা ফিল আপ করেছিলেন অফলাইন বা অনলাইন। নমস্কার বন্ধুরা, বাংলা ডিজিটাল গাইড চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমরা যে ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করব, এখানে আমরা জানবো যে আপনাদের যে অন্নপূর্ণা ভাণ্ডারের যে টাকা ঢুকছে না, বা জুন মাসে যে টাকা যারা পাচ্ছেন না, অনলাইন ফর্ম ফিল আপ করছেন যারা, বা অফলাইনে ফর্ম ফিল আপ করছেন যারা, কালকে প্রচুর মেসেজ করেছেন অনেকে আমাকে যে দাদা আমি 20 তারিখের মধ্যে ফর্ম ফিল আপ করেছি, বা অনেকে আছে 2 তারিখে, অনেকে আছে 5 তারিখে, 7 তারিখে, বা 12 তারিখে, বা 15 তারিখে অনেকে ফর্ম ফিল আপ করেছেন, অনলাইনে করেছেন বা অফলাইনে করেছেন, অনেকে টাকা পাচ্ছেন না। মানে অনেকে বলতে আমাকে যা মেসেজ বা কমেন্ট করছেন তার মধ্যে 90% লোকই বলছেন টাকা পাননি। তো সেই ক্ষেত্রে কেন টাকা পাচ্ছেন না, কিসের জন্য পাচ্ছেন না, বা কি ভুল হতে পারে, বা অনেকে বলছেন যে নিজেরাই হয়তো বলছেন যে যে ভুলগুলো করেছেন ফর্মের মধ্যে, তো সেইগুলো এখন কি করবেন সেগুলো সংশোধন করার জন্য, বা কিভাবে সেগুলো ঠিক করবেন। বা অনেকে এখন বলছে যে আমি পুরোপুরি ফর্ম ঠিকঠাক ফিল আপ করেছি, আমার যা ডকুমেন্টস ছিল সবই ঠিকঠাক দিয়েছি, তাও কেন আমি টাকা পেলাম না, আমার টাকা এখনও ঢুকলো না কেন। বা হয়তো আমি 15 তারিখে ফর্ম জমা দিয়েছি, বা আমার পরে আমার পাশের বাড়িতে হয়তো 16 তারিখে ফর্ম জমা দিয়েছে, সে টাকা পেয়ে গেল, আমি কেন পেলাম না। তো এই সব কিছু নিয়ে আজকের এই ডিটেলস ভিডিওটা আপনারা পাবেন। এখানে পুরোপুরি আপনাদের যা যা প্রশ্ন ছিল সব উত্তর আমি চেষ্টা করছি দেবার, কারণ যেটুকুনি আপডেট আজকে পাওয়া গেছে, নতুন আপডেট পাওয়া গেছে, সেটা কিন্তু এখানে অনেকটাই আপনাদের সব কিছু মানে প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। আর আরেকটা বড় সুযোগও এখানে দেওয়া রয়েছে, যেখানে আপনারা এখানে ভুল সংশোধন করতে পারবেন। ঠিক আছে, কিন্তু পুরোপুরি ডিটেলসে পড়া রয়েছে, আপনাদের সব প্রশ্নের উত্তর কিন্তু পেয়ে যাবেন এখান থেকে। তো চলুন শুরু করা যাক। প্রথমে দেখুন 3টি পাকা ঘর বা তার থেকে বেশি যদি থাকে সেগুলো লিখলে আপনারা কি টাকা পাবেন। যদি যে হ্যাঁ লিখেছেন, মানে যারা যারা হ্যাঁ ফর্মে করে দিয়েছেন তারা কি টাকা পাবেন, বা যারা যারা না লিখেছেন তারা কি করবেন, তারা টাকা পাবেন কি না, এই বিষয়ে আমি আপনাদেরকে পুরো ডিটেলসে আপনাদেরকে জানাবো। তার আগে দেখুন এখানে একটা নতুন আপডেট আজকে যেটা আমরা পাচ্ছি, সেখানে হচ্ছে ফাইনাল লিস্ট, মানে যেটা আপনাদের অন্নপূর্ণা ভাণ্ডারের যাদের যাদের নাম উঠেছে, ভেরিফিকেশন হয়ে গেছে, যারা যারা টাকা পাচ্ছেন বা ভবিষ্যতে পাবেন, নাম আপনাদের নথিভুক্ত হয়ে গেছে যাদের যাদের, সেই একটা বেনিফিশিয়ারি লিস্ট কিন্তু একটা বেরাচ্ছে। এবার এইখানে দেখুন আমরা কালকে থেকে অনেক ভিডিও দেখেছি, ইউটিউবের মধ্যে ভিডিও দেখাচ্ছে, যেখানে একটা জঙ্গিপুরের একটা মিউনিসিপ্যালিটির একটা ওয়েবসাইটে সেখানে অন্নপূর্ণা ভাণ্ডারের লিস্ট একটা দেখানো হচ্ছে। তো সেটা অবশ্যই লিস্ট বেরিয়েছে, কিছু কিছু জায়গায় বেরিয়েছে। আর এই যে লিস্টগুলো রয়েছে এইগুলো কিন্তু আপনাদের নিজের নিজের এরিয়া এসডিও, বিডিও, পঞ্চায়েত বা শহরাঞ্চলের মিউনিসিপ্যালিটি অফিসে এইগুলো জায়গায় কিন্তু পাঠিয়ে দেওয়া হচ্ছে লিস্টগুলো। তা আপনারা অনেক জায়গায় লিস্ট হয়তো তারা বাইরে টাঙিয়ে দিচ্ছে, বা হয়তো আপনারা যারা যারা গিয়ে খোঁজ নিচ্ছেন হয়তো সেখানে হয়তো লিস্টগুলো পেয়ে যাবেন, যে আমার কি স্ট্যাটাস রয়েছে, মানে যেটা স্ট্যাটাসের কথা বলা হচ্ছিল, যে আমার কি স্ট্যাটাস রয়েছে, আমার কি ক্যান্সেল হয়ে গেল, বা লিস্টে নাম উঠলো না, ভেরিফিকেশন পেন্ডিং আছে না, সেটা ফেরত চলে এসছে ফর্মটা, সেইটা কিন্তু সব কিছু ডিটেলস আপনারা গেলে জিজ্ঞেস করলে পেয়ে যাবেন। আপনারা নিজের নিজের সামনাসামনি যেগুলো আপনার বিডিও অফিস, এসডি অফিস, বা পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটি যেগুলো রয়েছে সেখানে গিয়ে কিন্তু খোঁজ নিতে পারেন, সেখানে কিন্তু লিস্ট চলে আসছে। তো এবারে যেটা বলি যে এখানে দেখুন জুলাই মাসে টাকা না এলে কি করবেন, বা কারা জুলাই মাসে টাকা পাবেন না, মানে একদম পার্মানেন্টলি হয়তো পাবেন না, সেটা কিন্তু এখানে আমরা আলোচনা করব। আর যেটা রয়েছে, আর কারা একেবারেই বাতিল হয়ে গেলেন, এই জিনিসগুলো নিয়ে আমরা এখানে কিন্তু ডিটেলসে কিন্তু কিছু আলোচনা রয়েছে, সেগুলো আমরা এখানে করব। তো প্রথমে দেখুন এখানে যে আমি লিস্টের কথা বললাম, সেই লিস্টটা কিন্তু এখানে ধাপে ধাপে তৈরি হচ্ছে, অনেক জায়গায় তৈরি হয়ে গেছে, অনেক জায়গায় এখনো পর্যন্ত দেওয়া হয়নি। তো আপনারা নিশ্চয়ই এগুলো খোঁজ নিন, আমি যেমন বললাম যে গিয়ে খোঁজ নিন। ঠিক আছে, এখানে দেখুন আপনাদের টাকা না আসার দুটো প্রধান কারণ, যেটা সবচেয়ে বেশি দেখা যাচ্ছে, দুটো প্রধান কারণ দেখুন আপনাদের একটা ডান দিকে রয়েছে, একটা বাঁ দিকে, আমি দুটো সেপারেট করে দিয়েছি। এখানে যেখানে লেখা রয়েছে দেখুন আবেদন বাতিল, এখানে যেই আবেদন বাতিলের কথা বলা হচ্ছে, এটা সরকারি যে শর্ত ছিল, যে মানে ফর্ম ফিল আপের পক্ষে যে শর্তগুলো ছিল, সেইখানে কিন্তু এই শর্তটা কিন্তু যাদের পূরণ হয়নি, মানে যাদের ক্ষেত্রে পূরণ হয়নি তাদের কিন্তু পার্মানেন্টলি বাতিল করা হয়েছে। তো এই পার্মানেন্টলি যে বাতিল হয়েছে সেটা আমরা শুনেছি যে এখানে 26 লক্ষ আবেদন এখানে বাতিল করা হয়েছে।
তো এখানে পার্মানেন্টলি বাতিল হয়েছে। এবার সেই ক্ষেত্রে আপনাদের হয়তো হতে পারে যে আপনাদের যারা যারা টাকা পাচ্ছেন না তাদের কিন্তু নাম এই বাতিল লিস্টের মধ্যেও কিন্তু থাকতে পারে, তো আপনারা সেইটা পাবেন না, কারণ আপনাদের সেটা বাতিল হয়ে যেতে পারে, মানে ফর্মটা আবেদনটা বাতিল হয়ে যেতে পারে। আরেকটা দেখুন এখানে যেটা রয়েছে যে পেন্ডিং বা সংশোধনের প্রয়োজন আছে, মানে যেটা হয়তো এখনো পর্যন্ত পেন্ডিং রয়েছে, ভেরিফিকেশন হয়নি, বা কিছু ভুল আপনাদের তথ্য হয়তো সেই ফর্মের মধ্যে রয়েছে, বা কোনো কিছু ডকুমেন্টসে কিছু ভুল রয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু সেটা সংশোধন করতে হবে। সংশোধনের জন্য হয়তো সেটা পেন্ডিং হয়ে রয়েছে, এখনও পর্যন্ত সেটা কিন্তু পুরোপুরি ক্লিয়ার হয়নি, তো সেই জন্য আপনারা হয়তো সেই টাকাটা পাচ্ছেন না। অনেকে যারা 11 তারিখে ফর্ম ফিল আপ করছেন, বা হয়তো 7 তারিখে বা 6 তারিখে ফর্ম ফিল আপ করছেন, তারা বলছেন যে পাচ্ছি না, আর যারা পরে করেছে তাদের হয়তো পেয়ে গেছে। তো সেই ক্ষেত্রেও কিন্তু আপনার যে ফর্মটি রয়েছে তার মধ্যে যদি কোনো কিছু ভুল থাকে তাহলে কিন্তু সেটা পেছনে চলে যাবে, কারণ ওটা ভেরিফিকেশন হবে, আবার ভালো করে ভেরিফিকেশন হবে, তারপরে কিন্তু ওটাকে ক্লিয়ার করা হবে। এবার যাদের হয়তো সব কিছু ক্লিয়ার রয়েছে, আপনার পরে যারা হয়তো জমা দিচ্ছেন তাদের ক্লিয়ার রয়েছে, তাদের কিন্তু ছেড়ে দেওয়া হয়েছে ফর্মটাকে, তারা টাকা পেয়ে গেছে। তো এইটা কিন্তু ক্লিয়ার, আপনাদের যে কালকে প্রশ্ন করেছিলেন তার কিন্তু উত্তর আমি আপনাদেরকে দিলাম এখানে। আচ্ছা দেখুন, প্রথমে আমরা আলোচনা করি যে কাদের আবেদন একবারে বাতিল হয়ে গেল, মানে যেটা আমি আগে দেখালাম যে 26 লক্ষ আবেদন বাতিল করা হয়েছে, সেই লিস্টে হয়তো আপনাদের নাম পড়ে গেছে, সেটা হতে পারে নাও হতে পারে, কিন্তু সেই ক্ষেত্রে কাদের আবেদন একবারে বাতিল হতে পারে, মানে হয়েছে যাদের, তাদের কী কী ক্রাইটেরিয়া ছিল আর তারা কী কী ফুলফিল করতে পারেনি, তার জন্য পুরোপুরি বাতিল হয়েছে। এখানে দেখুন প্রথমেই লেখা রয়েছে ভারতীয় নাগরিক যদি না হন, এটা প্রথমেই বলা হয়েছিল, মানে নিউজে অনেক জায়গায় বলা হয়েছিল সেখানে, যে ভারতীয় নাগরিক যদি না হন তাহলে কিন্তু এই টাকা পাবেন না। একাধিক জায়গায় যদি ভোটার তালিকার নাম থাকে, ভাবুন আপনারা হয়তো আগের দেশের বাড়ি এক জায়গায় ছিল, সেখানে নাম রয়েছে, ভোটের তালিকার নাম রয়েছে, ভোটার কার্ড রয়েছে, সেখান থেকে হয়তো আপনি কাজের সূত্রে বা হয়তো বাড়ি কিছু তৈরি করে কিনে হয়তো অন্য জায়গায় চলে এসেছেন, সেখানেও আপনার ভোটের লিস্টের নাম রয়েছে আর ভোটার কার্ড রয়েছে, তো সেই ক্ষেত্রেও কিন্তু আপনার এখানে নাম বাতিল হবে, ফর্ম বাতিল হবে, আপনার টাকা কিন্তু ঢুকবে না। তারপরে দেখুন এখানে বয়স সীমা যেটা রয়েছে, আমরা জানি যে 25 থেকে 60 বছরের মধ্যে হতে হবে, 25-এর কম যদি হয় বা 60 বছরের বেশি যদি হয় তাহলে কিন্তু এখানে আবেদন করলে আপনার আবেদন বাতিল হবে। আর এটা দেখুন এখানে ভোটার তালিকায় নাম নেই বা মৃত ব্যক্তি যিনি রয়েছেন, মানে হয়তো ভোটের আগে হয়তো সেখানে উনি বেঁচে ছিলেন, বা পরে সেটা এসআইআরের পরে হয়তো মারা গেছেন, ভোটার তালিকায় নাম নেই, অনেকে সেই হিসাবেও হয়তো অ্যাপ্লিকেশন অনেকে করছেন, তো সেই ক্ষেত্রেও কিন্তু এটা বাতিল হবে। আর একটা জিনিস যেটা অ্যাড করা হয়েছে, যেখানে আগে এটা বেরিয়েছিল প্রথম দিকে খুবই চর্চা হয়েছিল, এখানে বলেছে যে একাধিক বিবাহ কিছু তথ্য যদি পাওয়া যায় তাহলে কিন্তু এখানে আপনাদের আবেদন বাতিল হবে। আর একটা গুরুত্বপূর্ণ বার্তা যেখানে দেওয়া রয়েছে, যে যদি আপনাদের ভোটার লিস্টে নাম না থাকে, কোনো কারণে হয়তো মানে কোনো ভুলবশত হয়তো আপনাদের নাম ডিলিট হয়ে গেছে, তো সেই ক্ষেত্রে অনেকেই সিএএ বা ট্রাইব্যুনালে অ্যাপ্লাই করেছিলেন, সেখানে মামলা করেছিলেন, মামলা চলছে, সেখানে যদি আপনার মামলা রানিং থাকে, মানে হয়তো পেন্ডিং হয়ে রয়েছে, চলছে, এখন পর্যন্ত রায় কিছু বেরায়নি, সেই ক্ষেত্রে আপনারা কিন্তু এই টাকাটা পাবেন আবেদন করলে, যতক্ষণ না পর্যন্ত সেই রায়টা বেরাচ্ছে। এবার রায় বেরানোর পর যদি আপনার ভোটার লিস্টে নাম উঠে যায় তাহলে আপনি কন্টিনিউ যতদিন এই অন্নপূর্ণা ভাণ্ডারের যোজনা চলবে ততদিন কিন্তু আপনারা টাকা পাবেন। আর যদি এখানে রায় বেরানোর পর আপনার ভোটার লিস্টে তাও নাম না ওঠে, নাম কেটে যায়, তাহলে কিন্তু যখনই এই রায়টা বেরাবে তখনই কিন্তু আপনার এই টাকাটা বন্ধ হয়ে যাবে, ততদিন বন্ধ পাবেন, তারপরে কিন্তু এটা বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, তো তারপরে কিন্তু আর পাবেন না। আচ্ছা এবার দেখুন এখানে আমরা এবার আলোচনা করবো যেটা হচ্ছে পেন্ডিং যারা ছিল, মানে আমি একটা করলাম যারা পার্মানেন্টলি বাতিল যারা ছিল লিস্টে, তাদের নিয়ে আমি বললাম যে কী কী কারণে হয়তো পুরো পার্মানেন্টলি বাতিল হয়ে যাবেন আপনারা। আর আরেকটা জিনিস বলছি, যাদের পেন্ডিং যদি থাকে, কোনো কারণে পেন্ডিং থেকে গেল, তো সেই ক্ষেত্রে কী কী হচ্ছে বা কীভাবে সেটা আমরা ঠিক করব। এখানে দেখুন 4টে আমি ধাপ এখানে ঠিক করেছি, 4টে কারণ এখানে দেখানো হচ্ছে। সেখানে হচ্ছে যে ভুল তথ্য রয়েছে, মানে আপনার ফর্মে ভুল তথ্য রয়েছে। আপনি কালকে অনেকে আমাকে কমেন্টে জানিয়েছিলেন যে হেড অফ দ্য ফ্যামিলির জায়গায় কিছু ভুল হয়েছে কারোর নামে, বা অনেকে বলছেন আমি ফোন নাম্বার দিতে ভুলে গেছি বা ভুল ফোন নাম্বার দিয়ে দিয়েছি। অনেকে বলছেন যে আমার যেই ফোন নাম্বার ব্যাংকের সাথে বা আধারের সাথে লিঙ্ক ছিল সেটা আমি দিইনি, অন্য ফোন নাম্বার দিয়ে ফেলেছি, সেটাও কিন্তু আপনার কিন্তু ভুলের মধ্যেই পড়বে। অনেকে আছেন যে আমি আগের দিনও একটা ভিডিওতে জানিয়েছি যে বিয়ে হয়ে গেছে, তারপরে ট্রান্সফার করেননি ডকুমেন্টস, তো সেই ক্ষেত্রে বাপের বাড়ির নামে ফর্ম ফিল আপ করে দিয়েছেন, আর আপনার যা ডকুমেন্টস ছিল সব শ্বশুরবাড়ির নামে রয়েছে, সেটা কিন্তু আপনাদের ডকুমেন্টস মিসম্যাচ হয়ে যাবে, তো সেই ক্ষেত্রে আপনাদের কিন্তু এটা ক্যান্সেল হবে না, মানে ভুল সংশোধনের জন্য আবার একটা সুযোগ দেওয়া হবে। এখানে আপনাদেরকে দেখুন আপনার যে ফর্ম রয়েছে সংশোধনের প্রয়োজন রয়েছে। তো আরেকটা জিনিস দেখুন, তথ্য মিলছে না, মানে আপনি হয়তো যেই ডকুমেন্টসটা দিয়েছেন সেখানে যে টাইটেল রয়েছে বা হয়তো নাম রয়েছে বা অ্যাড্রেস রয়েছে, ফোন নাম্বার রয়েছে, সেগুলো হয়তো আপনার ফোনে ফর্মের মধ্যে যেগুলো লিখেছেন সেগুলোর সাথে হয়তো ম্যাচ করছে না, তো সেই ক্ষেত্রেও কিন্তু আপনার এইটা ব্যাক হতে পারে ফর্মটা, সেখানে কিন্তু আপনার পেন্ডিং হয়ে থাকবে, ভেরিফিকেশন আটকে থাকবে। এবার দেখুন ভেরিফিকেশন সম্পূর্ণ হয়নি বলতে আপনাদের যেমন বললাম যে কোনো কিছু যদি ভুল থাকে বা যদি কিছু গন্ডগোল থাকে ফর্মের মধ্যে, অ্যাপ্লিকেশনের ডকুমেন্টসের মধ্যে, তাহলে কিন্তু সেইটা ভেরিফিকেশনটা কিন্তু পেন্ডিং হয়ে থাকবে, সেটা যতক্ষণ না ক্লিয়ার হচ্ছে ততক্ষণ কিন্তু আপনারা টাকাটা পাবেন না। এবার আপনার পরে হয়তো পরের দিন যে জমা দিয়েছে বা দুদিন পরে হয়তো জমা দিয়েছে সে আগে টাকা পেয়ে গেল, সেই ক্ষেত্রে আপনি হয়তো বলছেন যে আমি যেই তারিখে দিলাম আমার দুদিন পরে হয়তো অন্য একজন দিয়েছিলেন, তিনি টাকা পেয়ে গেলেন, আমি কেন পাচ্ছি না। তো এই কারণেই কিন্তু আপনার ফর্ম আটকে থাকতে পারে। আর একটা যেটা বলছি ভেরিফিকেশন যেটা ফেল্ড হয়ে গেছে, মানে ফেল্ড মানে হচ্ছে এই যে এত কিছু জিনিস যে ভুল যদি তথ্য এরা পাচ্ছে, যদি কিছু সামান্য মানে কিছু তথ্য ভুল থাকে তাহলেও হয়তো কিছু ক্লিয়ার করে দিচ্ছে, কিছু যেগুলো আমাদের এর মধ্যে হয়তো প্রয়োজন পড়ছে না সেগুলো আমি দেখাচ্ছি আপনাদেরকে, যে কিছু কিছু জিনিস আছে যেগুলো আপনাদের ভুল থাকলেও কোনো যায় আসবে না, আপনারা টাকা পাবেন। আর কিছু কিছু জিনিস আছে যেগুলো হচ্ছে আপনাদের
আপনাদের পুরো ঠিকঠাক থাকতেই হবে, নাহলে কিন্তু টাকা পাবেন না বা ভেরিফিকেশন হবে না। সেই ক্ষেত্রে ভেরিফিকেশন ফেলড হয়ে যাবে, আপনাকে ফর্মটাকে আবার ফিল আপ করতে হবে, সেখানে ভুল সংশোধন করতে হবে, আবার জমা দিতে হবে। জমা দেওয়ার পরে হয়তো জুলাই মাসে টাকা পাবেন না, আপনি কিন্তু আগস্ট মাস থেকে, যদি সব ঠিকঠাক থাকে ভেরিফিকেশন হয়ে যায়, তাহলে আগস্ট মাস থেকে টাকা পাবেন। তো এখানে আচ্ছা, এখানে আমি দেখুন, এখানে আমি প্রথমে যেটা বলেছিলাম যে ৩টে পাকা ঘর বা তার বেশি যদি থাকে, তাহলে যারা হ্যাঁ করেছেন, লিখেছেন, বা যারা না লিখেছেন তারা কি টাকা পাবেন। তো সেই ক্ষেত্রে দেখুন, আমি এখানে ফর্মটাকে এখানে আমি দেখিয়ে দিয়েছি যে ৩টের বেশি যদি আলাদা আলাদা পাকা বাড়ি বা পাকা ঘর থাকে, তাহলে সেটা আপনারা কীভাবে বলবেন। যে ভাবুন, আপনি হয়তো একটা ফ্ল্যাটের মধ্যে থাকেন, সেখানে হয়তো আপনার ফ্ল্যাটের মধ্যে 2টো রুম থাকতে পারে, 3টে রুম থাকতে পারে, কিচেন বাথরুম এগুলো থাকতে পারে। তো সেই ক্ষেত্রে কিন্তু সেটা আপনার যে আলাদা আলাদা করে 3টে ঘর রয়েছে, সেটা কিন্তু ওইভাবে এখানে হিসাব দেখাচ্ছে না, কারণ ফর্মের মধ্যে ডিটেলসে সেইটাই লিখেছে যে যদি আপনার আলাদা আলাদা করে আলাদা ছাদ অনুযায়ী যদি আপনার 3টে ঘর থাকে, তাহলে কিন্তু সেটা 3টে ঘরের মধ্যে ধরা হচ্ছে। এবার এই ক্ষেত্রে দেখুন, এইটা অনেকে হ্যাঁ লিখেছেন তাতেও টাকা পেয়েছেন, অনেকে না লিখেছেন তাতেও টাকা পেয়েছেন। তো এইবারে আমি যেটা বলি, আমি যেটা আগে আপনাদেরকে বলছিলাম যে কিছু কিছু জিনিস আছে যেগুলো আপনারা ভুল লিখুন বা ঠিক লিখুন, তাতে কিন্তু কোনো যায় আসবে না, আপনারা কিন্তু টাকা পেয়ে যাবেন। এটা এর মধ্যে কোনো কিছু ধরা হচ্ছে না। আচ্ছা, এবারে বলি যে যারা এই যে ফর্মগুলো আপনাদের ভেরিফিকেশনের দরকার পড়ছে, বা আমি যেগুলো দেখালাম যে আপনাদের ভুল থাকলে কি হবে বা কিভাবে সেগুলোকে ভেরিফিকেশনটাকে কমপ্লিট করতে হবে, যতক্ষণ না ভেরিফিকেশন হবে ততক্ষণ আপনার টাকা পাবেন না, আপনার নাম উঠছে না। তো সেই ক্ষেত্রে দেখুন, আমরা একটা খবর যেটা আমরা পাচ্ছি যে হাবড়া যে রয়েছে, হাবড়া 1 ব্লক 1-এ, সেখানে একটা নোটিশ টাঙানো হয়েছে। ওখানে ব্লক অফিসের বাইরে একটা নোটিশ টাঙানো হয়েছে যে ওখানে কিছু মানুষ, কিছু মহিলা ওখানে যান যে আমরা টাকা পাইনি, তো সেই ক্ষেত্রে আমরা ফর্ম ফিল আপ করেছি, তো ওখানে গিয়ে একটু ঝামেলাই হয় বলতে গেলে। তো সেই ক্ষেত্রে ওনারা ওখান থেকে জানিয়েছেন, বা একটা নোটিশও পরবর্তীকালে টাঙিয়ে দিয়েছে ওখানে একটা, যে 15 তারিখে, মানে জুলাই মাসের 15 তারিখের পর, মানে 1 তারিখে টাকা ছাড়া হয়েছে, তারপরে 15 দিন ওয়েট করে জুলাই মাসের 15 তারিখের পর, বা জুলাই মাসের পুরো মাসটা ক্রস করে অতদিন ওয়েট করতে বলছে, তারপরে যদি না টাকা পান, তখন আপনারা এসে বিডিও বা এসডিও বা পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটি এসে আপনারা খোঁজ নিন যে আপনাদের টাকা ঢুকলো না কেন, বা আপনাদের ফর্মের যে এখন যে পরিস্থিতি রয়েছে সেটা কী রয়েছে, মানে স্ট্যাটাস যেটা রয়েছে সেটা কী রয়েছে, সেটা কিন্তু খোঁজ নিতে বলছে। কারণ আমি প্রথমেই বলেছি যে এখানে লিস্ট বেরাচ্ছে, লিস্টগুলো কিন্তু সব অফিসে চলে আসছে, সেখানে কিন্তু লিস্ট থাকছে, আপনাদের ফর্মের ডিটেলস কিন্তু সব থাকছে, যে আপনাদের ফর্ম ক্যান্সেল হলো না, পেন্ডিং আছে না, এখনো পর্যন্ত নাম উঠে গেছে। তো সেইগুলো কিন্তু ওখানে কিন্তু ওনারা জানেন, আপনারা গেলেই খোঁজ পেয়ে যাবেন। তো এই যে নোটিশটা রয়েছে, আমিও একটা নোটিশ, আরেকটা জিনিস আমি যেখানে দেখেছি আরেক জায়গা মিউনিসিপ্যালিটির মধ্যে, সেখানেও কিন্তু একই কথা বলা হয়েছে যে 10-15 দিন ওয়েট করুন। আমি আগের ভিডিওতেও আপনাদেরকে বলেছিলাম যে কিছুদিন ওয়েট করতে হবে। ওয়েট করার পরে, কারণ এত অ্যামাউন্টের টাকাটা আর এত লোকের অ্যাকাউন্টে যেটা ঢুকছে সেটা একদিনে হয় না, সেটা কিন্তু আপনাদের স্টেপ বাই স্টেপ, মানে প্রত্যেক দিন অল্প অল্প করে কিন্তু ছাড়তে থাকে, অল্প অল্প করে অ্যাকাউন্টে টাকা ঢুকতে থাকে। এবার আপনার হয়তো 15 দিন পরেও ঢুকতে পারে, সেটাও আপনি কিন্তু জানেন না, আমিও জানি না, কেউ জানে না, যে 15 দিন পরেও হয়তো আপনার ঢুকে যেতে পারে। আপনি হয়তো এখন ভাবছেন যে আমার নাম ক্যান্সেল হয়ে গেছে, তো আপনি হয়তো ওয়েট করলেন না, আপনি এদিক ওদিক দৌড়াতে থাকলেন, অফিসে যাচ্ছেন, কিন্তু সেখানে কিছু খোঁজ পাবেন না। এইভাবে একটু ওয়েট করে যান, যতদিন না পর্যন্ত এই টাইম লিমিটটা যাচ্ছে। টাকা দেওয়ার যে লিমিটটা রয়েছে সেটা কিন্তু 15 দিন রয়েছে, মানে 15 দিন পর্যন্ত এই যে টাকাটা ছাড়া হয়েছে 1 তারিখে, সেটা 15 দিন পর্যন্ত কন্টিনিউ সব অ্যাকাউন্টে ঢুকতে থাকবে, যাদের যাদের বাকি রয়েছে, আস্তে আস্তে করে অল্প অল্প করে ঢুকতে থাকবে। তো আপনারা ওয়েট করুন। আর এখানে দেখুন, যখন আপনারা এই বিডিও অফিস বা আপনাদের এসডিও অফিস বা পঞ্চায়েতে বা আপনার মিউনিসিপ্যালিটিতে, কর্পোরেশনে যখন যাবেন, তখন আপনার সঙ্গে কী নিয়ে যাবেন, মানে একটা নথি তো কিছু নিয়ে যেতে হবে, তথ্য তো কিছু নিয়ে যেতে হবে, ডকুমেন্টস কিছু নিয়ে যেতে হবে। তো সেই ক্ষেত্রে দেখুন, আমি এখানে যেটা দেখেছি যে এখানে আপনারা যে ফর্মটা ফিল আপ করেছিলেন অফলাইন বা অনলাইনে যারা করেছিলেন, তারা ওখানে একটা দেখবেন টেম্পোরারি আইডি একটা পেয়েছিলেন, যেটা আপনাদের অ্যাকনোলেজমেন্ট নাম্বার, যেটা ওটাকে আপনাকে ডাউনলোড করে রেখেছিলেন নিশ্চয়ই, ফর্মও নিশ্চয়ই ডাউনলোড করে রেখেছিলেন। তো সেইগুলোকে প্রিন্ট আউট করবেন, আমি আগের ভিডিওতেও বলেছি, সেইগুলোকে প্রিন্ট আউট করবেন। ব্যাংকের পাসবইয়ের যে ফার্স্ট পেজ আছে, বা আপনার যেটা আপডেট করবেন, সেটা করে দেখে নেবেন যে টাকা ঢুকেছে কিনা, সেইগুলোকে প্রিন্ট আউট করবেন বা জেরক্স করে নেবেন। তারপরে ভোটার কার্ড আপনার যেটা রয়েছে, সেটা কিন্তু বোথ সাইডের কিন্তু প্রিন্ট আউট করে নেবেন বা জেরক্স করবেন। আধার কার্ডের কিন্তু বোথ সাইড প্রিন্ট আউট করবেন বা জেরক্স করবেন। আর যেটা রয়েছে যে আপনার ফ্যামিলি মেম্বার, যেগুলো আপনার যাদের যাদের নাম আপনি ফর্মের মধ্যে লিখেছেন, সেই সব কিছু কিন্তু তাদের ভোটার কার্ড, আধার কার্ড কিন্তু আপনাদের প্রিন্ট আউট করতে হবে বা জেরক্স করতে হবে। করে নিয়ে সব একসাথে নেবেন, নিয়ে তারপরে আপনারা এই অফিসগুলোতে যাবেন, যেখানে যেখানে আপনাদের সুবিধা হবে, যেখানে আপনারা ফর্ম জমা করেছিলেন, বা যেখানে এই অন্নপূর্ণা ভাণ্ডারের কাজ চলছে, সেখানে কিন্তু আপনাদের যেতে হবে। গিয়ে আপনাদেরকে খোঁজ নিয়ে জিজ্ঞেস করতে হবে। প্রথমেই আপনারা গিয়ে কিন্তু আপনার চেঁচামেচি শুরু করে দেবেন না যে টাকা পাইনি, কী ব্যাপার হলো, এইসব কিন্তু করবেন না। আপনারা গিয়ে আগে জিজ্ঞেস করবেন যে আমি এরকম ফর্ম জমা দিয়েছি, আমার এই ফর্মের জেরক্স কপি রয়েছে আমার কাছে, বা অ্যাপ্লিকেশন নাম্বার রয়েছে, আমি এত তারিখে জমা দিয়েছি, আমার এই টাকাটা এখনও পর্যন্ত এখন পাইনি, এতদিন হয়ে গেল। আমি ব্যাংকের আপনার পাসবইয়ের জেরক্সটা দেখাবেন যে আমি দেখুন আমি আপডেটও করে এনেছি, সেখানেও টাকা ঢোকেনি। আর তারপরে আপনার ডিটেলস যা ডকুমেন্টস আছে সেগুলো আপনাকে দেখাবেন, দেখিয়ে বলবেন যে আমার যদি ফর্মটা থেকে থাকে, বা রিটার্নে এসে থাকে, বা ভেরিফিকেশনের দরকার থাকে, বা ক্যান্সেল হয়ে থাকে, বা অ্যাপ্রুভ হয়ে থাকে, সেই স্ট্যাটাসটা আমাদেরকে জানান। তো
তো ওনারা কিন্তু জানাবেন, কারণ ওনারা জানাতে বাধ্য, ওনাদের কাছে কিন্তু লিস্ট এসে যাচ্ছে। তো সেটা আপনাদের কিন্তু ওনারা জানিয়ে দেবেন। ঠিক আছে? তো এই যে ডিটেলস আপনারা পেলেন, এখানে আপনাদের করণীয় যেটা রয়েছে সেটা কিন্তু ভালো করে বুঝে নিন যে আপনাদের কী করণীয় রয়েছে। আগামী মাসের প্রস্তুতি এটা, আর করণীয় কী রয়েছে। এখন এই মাসটাতে আপনারা ওয়েট করুন, 15 তারিখ পর্যন্ত ওয়েট করুন বা এই পুরো মাসটাই ওয়েট করুন। করার পরে দেখুন 15 তারিখে 15ই জুলাই পর্যন্ত নিজেদেরকে অ্যাকাউন্টে নজর রাখুন, নিজেদের অ্যাকাউন্টে। আর তারপরে টাকা না এলে ডকুমেন্টের কিট, মানে যেগুলো আমি ডকুমেন্ট যেগুলো বললাম যেগুলো নেবেন, সেইগুলোকে নিয়ে বিডিও বা পঞ্চায়েত অফিস বা মিউনিসিপ্যালিটির অফিস আপনাদের যেখানে সুবিধা হবে সেখানে কিন্তু আপনারা যাবেন, গিয়ে খোঁজ নেবেন। ফর্মের কোনো ভুল থাকলে বা সংশোধন করতে থাকলে সেটা করে নিন। আর তারপরে পুরোপুরি ভালো করে যেগুলো ভুল করেছিলেন সেগুলো ঠিক করে নেবেন। আবার নেক্সট টাইম ওই ভুল করবেন না। করার পরে আবার ওটাকে সাবমিট করুন। তারপরে যখন ভেরিফিকেশন কমপ্লিট হবে, এই মাসে না হলেও কিন্তু আগস্ট মাস থেকে আপনারা টাকা পেতে শুরু করবেন। এবারে দেখুন, আপনারা যদি যেগুলো মানে ভাবছেন যে আপনার মেসেজ করছেন প্রত্যেক দিন বা কমেন্ট করছেন, কিছু না কিছু ভুল রয়েছে, সেটা আমি জানি, বুঝতে পারছি আপনাদের টেনশন হচ্ছে। অনেকেই বলছেন যে অনলাইন অফলাইন অনেকেই করেছেন কিন্তু টাকা পাননি। তো এই জিনিসগুলো দেখুন, আমরা তথ্য যেগুলো পাচ্ছি সেগুলো আমি আপনাদেরকে জানালাম যে এরকম কিছু তথ্য। এটা কিন্তু আপনাদের মানে নোটিশ যেটা বেরিয়েছে সেটা কিন্তু আপনাদের কিন্তু লিস্ট বেরিয়ে গেছে, লিস্টগুলো আসছে যাদের নাম উঠে গেছে। তো সেইগুলো কিন্তু আপনার জানতে পারে যাবেন আপনার লিস্টে নাম আছে কিনা। যদি নাম না থাকে তাহলে ভাবেন যে আপনার ভেরিফিকেশন আটকেছে, নাহলে পুরোপুরি বাতিল হয়েছে। যেটা আমি দুটো ধাপ আপনাদের দেখালাম, নয় ভেরিফিকেশনে আটকাবে, পেন্ডিং হয়ে থাকবে, নয় আপনার পুরোপুরি বাতিল হয়ে যাবে, 26 লক্ষের মধ্যে চলে আসবে। তো সেটা তো একটা নিশ্চিত আপনি থাকবেন যে হ্যাঁ, দুটোর মধ্যে যে কোনো একটা কিছুতে এসছে। তো তারপরে আপনারা খোঁজ নিন। যদি ভেরিফিকেশন আটকে যায়, পেন্ডিংয়ে থাকে, তাহলে কিন্তু আপনার অফিসে চলে আসবে, সেখান থেকে আপনি আবার ফর্ম ফিল আপ করতে পারবেন। এটা সবচেয়ে বড় বিষয় যে আপনারা ফর্ম ফিল আপ আবার করতে পারবেন, ভুল সংশোধন আবার করতে পারবেন। ঠিক আছে? তো আজকের ভিডিও এইটুকুনি। আজকে যেটুকুন তথ্য আমি পেয়েছিলাম সেটুকুনি আপনাদের সাথে শেয়ার করলাম। আগামী দুদিন হয়তো আরও কিছু ভিডিও মানে আপনি দেবো, কারণ আরও কিছু ডিটেলস আমি জানতে পারবো। হয়তো আজকে রাতে একটা কিছু ডিটেলস আসছে, তো সেটা আমি জানতে পারবো। তো অবশ্যই সেই ডিটেলসগুলো পাওয়ার জন্য, আপডেট জানার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করুন, আর নিজেদের মধ্যে শেয়ার করুন। আর সাবস্ক্রাইব করার পর কিন্তু বেল আইকন প্রেস করে অল করে রাখবেন, যাতে আমি ভিডিও ছাড়লে অবশ্যই আপনাদের কাছে পৌঁছাবে, তাড়াতাড়ি পৌঁছাবে, তাড়াতাড়ি জানতে পারবেন যে নতুন আপডেট কী আছে। ধন্যবাদ।